আসসালামু আলাইকুম, ওয়েলকাম ইউ অল টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আপনাদের সামনে একটি সারপ্রাইজ নিয়ে এসেছি এবং সারপ্রাইজটি হচ্ছে গুগল অ্যাডসেন্স। আজকে আমি অনেক খুশি। এর কারণ হচ্ছে এটা আমার বিগত বিশাল একটা লং টাইমের পরিশ্রমের ফল। আজকে আমি আমার লাইফে ইউটিউব লাইফে আমি আমার যে জার্নিটা টোটাল যা আপনাদের সামনে এক্সপ্লেইন করব। এইখানে আমার ইউটিউব জার্নিটা কিভাবে শুরু হলো এবং এখানে আমি কতটা সময় ব্যয় করার পরে আজকে এই ইউটিউবের অ্যাডসেন্সের পিন নাম্বারটা হাতে পেলাম, এর সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। সাথেই থাকুন, আশা করছি আপনাদের ইউটিউব জার্নিতে নতুন করে কিছু ইন্সপাইরেশন পেতে যাচ্ছেন। তো এই অ্যাডসেন্সের যে পিন নাম্বারটা, এই চিঠিটা আমার হাতে আসতে সময় লেগেছে 4 বছর। আপনারা ভাববেন না যে এটা আসতে সময় লেগেছে 4 বছর, অর্থাৎ এই অ্যাডসেন্সের যে চিঠিটা এটা আমি অর্জন করতে সময় নিয়েছি 4 বছর। অনেকেরই সেটা 1 মাসে হয়ে যায়, অনেকেরই আবার 1 মাসে 2 মাসে হয়ে যায়, অনেকের আবার এর থেকেও বেশি সময় লাগে। তো আমার ক্ষেত্রে সময়টা বেশিই লেগেছে। তো হতে পারে আমার হচ্ছে ওই রকম কোয়ালিফিকেশন নেই, যার জন্য আমার এই টাইমটা বেশি লেগেছে। কিন্তু আজকে আমি আপনাদের পুরা জার্নিটা শেয়ার করব যে আমার ইউটিউবে আমি কখন থেকে শুরু করেছি এবং আজকে এই 4 বছর পরে কিভাবে আমি এই পিনটা হাতে পেলাম। আমি ইউটিউবের জার্নি শুরু করেছিলাম 2021 সালের জানুয়ারি মাস, অর্থাৎ 2021, 22, 23, আজকে 2024, অর্থাৎ 4 বছর সময় নিয়েছি আমি এই গুগল অ্যাডসেন্সের পিন হাতে পাওয়ার জন্য। তো এত লং সময় কেন লাগলো এবং কি ভুল ছিল সবকিছুই আজকে থাকছে এই ভিডিওতে। সুতরাং যারা ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি তারা তাদের ইউটিউব জার্নিতে কিছু না কিছু হলেও ইন্সপাইরেশন এবং তথ্য আপনারা পেতে পারেন কিভাবে ইউটিউবে সাকসেস হওয়া যায়। তো আমি শুরু করেছিলাম 2021 সালে এবং সেটা শুরু হয়েছিল ক্রাফট চ্যানেল দিয়ে। কিন্তু সবকিছুর একটা ডেডলাইন থাকে, অর্থাৎ ইউটিউবের একটা ট্রেন্ডিং টপিক থাকে বা নিশ থাকে। তো 2021 সাল সেটা কিন্তু ক্রাফট চ্যানেলের জন্য অনেক লেট, অর্থাৎ ইতিমধ্যে যারা মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছেন তাদের জন্য কিন্তু ক্রাফট চ্যানেলটিতে প্রবলেম নেই, কারণ তারা মোটামুটি বেশ ভালো একটা ফ্যান বেস তৈরি করে ফেলেছেন। যারা হচ্ছে ভিডিও দিলেই মোটামুটি বেশ ভালো ভিউ আসে, তাদের জন্য প্রবলেম নেই। কিন্তু প্রবলেমটা হচ্ছে ক্রাফট চ্যানেলে নতুন ক্রিয়েটরদের জন্য। আপনি যখন এই ধরনের ক্রাফটের নতুন চ্যানেল ক্রিয়েট করবেন, তখন প্রবলেম হচ্ছে বর্তমানে আমাদের যে অবস্থা, আমরা হচ্ছে টিকটক, ইউটিউব শর্টস, ফেসবুক রিলস এই ধরনের ছোট ছোট ভিডিও দেখে অভ্যস্ত। ওইখানে তখন আর এই ধরনের ক্রিয়েটিভ ভিডিও, যে আমি কাগজ দিয়ে ফুল তৈরি করছি অথবা কার্ডবোর্ড দিয়ে ফুল তৈরি করছি বা ঘরের নকশা তৈরি করছি বা সামথিং নিউ ক্রিয়েটিভ কিছু একটা তৈরি করছি, এগুলা দেখার জন্য মানুষের কিন্তু আর আগের মতো ধৈর্য নেই। মানুষ কিরকম এখন যেন খুব স্পিডি হয়ে গেছে, খুব দ্রুত কম সময়ের মধ্যে অনেক কিছু করে ফেলতে চায়। তো সেই জন্য হচ্ছে আমি ইউটিউবে মোর দেন 100 ভিডিও, 100 না 200, আমি 200-এরও বেশি ভিডিও তৈরি করেছি, কিন্তু আমি ইউটিউবে সাকসেসফুল হতে পারিনি। আমার ইউটিউবে সাবস্ক্রাইবার হয়েছিল 1450-এরও উপরে, কিন্তু আমার ওইখানে ওয়াচ টাইম আমি কমপ্লিট করতে পারিনি, অথবা শর্ট ভিডিও দিয়ে যে 10 মিলিয়ন আমার ভিউ তৈরি করা লাগে সেটাও আমি জেনারেট করতে পারিনি, যার কারণে আমার ইউটিউবে মনিটাইজেশন পাইনি। এবং সেই ক্ষেত্রে ফেসবুকে প্রবলেম হয়েছে। ফেসবুকে তো বিভিন্ন ধরনের প্রবলেম থাকে, তারা হুটহাট ইস্যু দিয়ে দেয়, যেটা হচ্ছে ফ্ল্যাগ বিহেভিয়ারের একটা ইস্যু চলে আসে, যার কারণে আমি ফেসবুকেও আমি মনিটাইজেশনটা পাইনি। কিন্তু আমি একটানা 3 বছর কাজ করেও আমি কিন্তু হতাশ হইনি। আমি এমন না যে 3 বছর ছেড়ে ভিডিও দিয়েছি, আমি কিন্তু একটানা ভিডিও দিয়েছি। একটানা ভিডিও দেওয়ার পরেও আমি যখন ইউটিউবে সাকসেস হতে পারিনি, আমি কিন্তু ইউটিউব ছেড়ে চলে যাইনি। আমি আমার নিশটা চেঞ্জ করেছি। আমি যখন চিন্তা করে দেখলাম যে আমি কিন্তু একটা চাকরি করি, আমি এই চাকরির পাশাপাশি আমি কি ভিডিও তৈরি করতে পারি যেখানে আমার বেশি সময় প্রয়োজন হয় না, যেখানে আমার বেশি পরিশ্রম দেওয়া লাগে না, চাকরির পাশাপাশি করতে পারি, এরকম একটা নিশ আমি খুঁজে পাই, যেটা হচ্ছে ভ্লগ ভিডিও। যদিও এখন ভ্লগারের অভাব নেই, এখন হচ্ছে অনেক ভ্লগার চলে আসছে, অনেক ভ্লগ ভিডিও চলে আসছে, কিন্তু তারপরেও মানুষ এখন ভ্লগ ভিডিও দেখে। এর কারণ হচ্ছে মানুষ ঘরে বসে শুয়ে থেকে প্রকৃতির বিভিন্ন অংশ দেখতে চায়, অথবা অন্যান্য মানুষ কিভাবে তাদের লাইফ স্পেন্ড করছে এগুলা দেখতে মানুষ আগ্রহী, যার কারণে আমি
আমার নিশটা চেঞ্জ করে আমি জাস্ট ব্লগ ভিডিওতে কনভার্ট করে ফেলি আমার নিজেকে, এবং আমি ব্লগ ভিডিও তৈরি করতে থাকি, সেটাও আমার 1 বছর হয়ে যায়। তো ইউটিউবে কিন্তু হুট করে একটা ভিডিও ভাইরাল হয়ে যায়, এবং সেই ভিডিও একটা ভিডিও আপনাকে 1 মাসের মধ্যে, 1 মাস দরকার নেই, আপনাকে 5-6 দিনের মধ্যে যত ধরনের ক্রাইটেরিয়া আছে, সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম সব একদিনে একদম আপনাকে হচ্ছে করে দিতে পারে। তো এইরকমই আমার একটা ভিডিও ভাইরাল হয়, সেটা এখন ইউটিউবে 200K মতো ভিউ আসছে। তো ওই ভিডিওটা থেকে আমার সব ধরনের ক্রাইটেরিয়া, আমার হচ্ছে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম সব চলে আসে। ইভেন আমি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি, আমার হয়তো 2 or 3 days টাইম নেয়, আমার হচ্ছে মনিটাইজেশন দিয়ে দেয়, এবং ওই ভিডিওটা থেকেই আমার হচ্ছে রেভিনিউ জেনারেট হতে থাকে, এবং ওই ভিডিওটা থেকে আমার ইউটিউব চ্যানেলে এখন যত রেভিনিউ আছে তার মোস্ট অফ দ্য রেভিনিউ হচ্ছে ওই ভিডিওটা থেকেই চলে আসে। তো একটা ভিডিও যদি আপনার কোনো ভাবে ইউটিউবে র্যাঙ্ক করে, সেই ভিডিওটা আপনাকে ইউটিউবে সাকসেস এনে দিতে পারে। সো আমার হিসাবে ইউটিউবে আপনি লাগাতার ভিডিও দিতে থাকেন, আপনি 100, 200, 300 ভিডিও আপলোড করেছেন 2-3 বছর, 4 বছর ইভেন আপনি ইউটিউবে শ্রম দিয়েছেন, ডাজন্ট ম্যাটার, আপনি দিতে থাকেন। একদিন না একদিন ইউটিউব অ্যালগরিদম আপনার একটানা একটা ভিডিও আপনাকে হচ্ছে র্যাঙ্কে নিয়ে আসবে, এবং ওই ভিডিওটা থেকে আপনার সব ধরনের ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে যাবে। এবং একবার আপনার ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেলে আপনার ইউটিউব চ্যানেলে যখন বেশ ভালো একটা সাবস্ক্রাইবার তৈরি হয়ে যাবে, তখন আপনার বাকি ভিডিওগুলো ভিউ চলে আসা শুরু হবে, এবং একটা সময় আপনি দেখবেন যে আপনার সব ভিডিওগুলাই মোটামুটি ভিউ হচ্ছে, এবং নতুন যে ভিডিওগুলো আপনি দিবেন সেই ভিডিওগুলো আপনার ভিউ তৈরি হবে, এবং ওই ভিউ থেকেই আপনি আপনার রেভিনিউ জেনারেট করতে পারবেন। এবং এর জ্বলজ্জন্ত প্রমাণ হচ্ছে আমি 4 বছর পরে ইউটিউব অ্যাডসেন্স আমাকে এই অ্যাডসেন্সের যে পিন নাম্বারটা সেটা পাঠায়, এবং আপনারা অনেকেই জেনে থাকবেন যে $10 কমপ্লিট হলেই একমাত্র এটা হচ্ছে অ্যাপ্লাই করা যায়, এবং $10 কমপ্লিট হওয়ার পরে ইউটিউব এই পিন নাম্বারটা আমার ঠিকানায় পাঠিয়ে দেয়। তার মানে আমার এই চ্যানেলটাতে অবশ্যই এখন $10 প্লাস আছে। তো সেটা কিন্তু আমার ইনকাম করতে খুব বেশি দিন সময় হয়নি। সো কেউ যদি রেগুলার কন্টেন্ট তৈরি করে এবং সেটা যদি রেগুলার আপলোড করতে থাকে, এবং এই রেগুলারিটি যদি সে ধরে রাখতে পারে, তাহলে ইউটিউবে আপনার ভিডিও ভাইরাল বা র্যাঙ্ক করতে বাধ্য। এবং আমি কিন্তু এই চ্যানেলটাতে কাজ করা শুরু করেছি 1 বছরের উপরে হবে। 2023 সালের মাঝামাঝি সময়ে আমি আমার এই চ্যানেলটাতে ভিডিও আপলোড করা শুরু করি, এবং আমি হচ্ছে বিভিন্ন জায়গায় ট্যুর দেওয়ার ভিডিওগুলা, এবং আমি আমার দৈনন্দিন লাইফস্টাইলের যে ভিডিওগুলা ওইগুলা আমি আপলোড করতে শুরু করি, এবং পাশাপাশি হচ্ছে শর্টস কিছু ভিডিও আমি আপলোড করি। শর্টস ভিডিওর একটা ভালো পজিটিভ দিক হচ্ছে এটাতে আপনি দ্রুত সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন, যদিও আপনার এটাতে রেভিনিউ খুব বেশি জেনারেট হয় না। যেমন যদি আপনার একটা শর্ট ভিডিও 1 মিলিয়ন ভিউ হয়, সেই ক্ষেত্রে আপনার রেভিনিউ আসতে পারে $4 থেকে $5, এর বেশি না। কিন্তু আপনার 1 মিলিয়ন ভিউ যখন আসবে ওই ভিডিও থেকে, আপনি নিশ্চিত থাকেন ওইখান থেকে আপনার হচ্ছে 10 থেকে 15,000 সাবস্ক্রাইবার চলে আসবে। সো আমি মনে করি আপনারা ধৈর্য হারা হবেন না। যদি প্রতিদিন লং ভিডিও তৈরি করতে না পারেন, সেই ক্ষেত্রে আপনি ডেলি 1 বা 2টা শর্ট ভিডিও দেন, চ্যানেলটাকে রানিং রাখেন। চ্যানেলটাকে রানিং রাখার সুবিধা হচ্ছে আপনার এই চ্যানেলটা ইউটিউব অ্যালগরিদমের একটা সিস্টেম হচ্ছে, যেই চ্যানেলগুলো রানিং থাকে সেই চ্যানেলগুলোতে আপনার ভিডিও র্যাঙ্ক করার সম্ভাবনা থাকে বেশি। সো আপনি প্রতিদিন লং ভিডিও আপলোড করতে না পারলে আপনি হচ্ছে রেগুলার একটা করে শর্ট ভিডিও আপলোড করেন, এবং আপনি কোনো না কোনো একদিন অবশ্যই আমি বিশ্বাস করি আপনার একটা না একটা ভিডিও র্যাঙ্ক করবেই। যেমন যদি র্যাঙ্ক না করে, আপনি আপনার নিশ চেঞ্জ করতে পারেন, আপনি যেই ভিডিওটা ভালো বানান আপনি সেটা বানাতে পারেন। যেমন আমি হচ্ছে ক্রাফট ভিডিও করতাম, ক্রাফট ভিডিও আমি কিন্তু খারাপ তৈরি করতাম না। আমি অন্যান্য চ্যানেল পর্যবেক্ষণ করে দেখেছি যে আমার বানানো ক্রাফট ভিডিও মোটামুটি ভালো একটা স্ট্যান্ডার্ড ফলো করে, কিন্তু তাও আমি হচ্ছে ক্রাফট ভিডিওতে সাকসেসফুল
হতে পারিনি। এর কারণ আমি যেটা বললাম যে ইউটিউব থেকে এখন ক্রাফটের যে ট্রেন্ডিংটা বা ক্রাফট ভিডিও এখন আর মানুষ দেখে না, যার কারণে ওটাতে আমি যতই ভিডিও তৈরি করি আমি ওটাতে আর সাকসেস হতে পারিনি। যার কারণে আমি ভিডিওর নিশ চেঞ্জ করেছি এবং ব্লগ ভিডিও তৈরি করা শুরু করেছি এবং আমি আমার ইউটিউবে সাকসেস পেয়েছি। সুতরাং যারা এখনো ইউটিউবে কষ্ট করছেন, সার্ভাইভ করার জন্য ট্রাই করছেন, তারা আমার এই ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে ভিডিও তৈরি করা ছাড়বেন না। আপনাদের অবশ্যই কোনো না কোনো একদিন ইউটিউবে সাকসেস আসবে। আর অনুগ্রহ করে যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, কারণ আপনার আমার মতো অনেকেই ইউটিউবে অনেক আশা নিয়ে আসে, কিন্তু 1-2 বছর কাজ করার পরে যখন সাকসেসফুল হতে পারে না তারা তখন আশা ছেড়ে দিয়ে ইউটিউব থেকে চলে যায়। যারা ইউটিউবে এখনো সার্ভাইভ করার চেষ্টা করছে তাদের কাছে যেন ভিডিওটি পৌঁছে যায় এবং তারা যেন ন্যূনতম একটু হলেও ইন্সপাইরেশন পায় ইউটিউবে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকেন। আল্লাহ হাফেজ।